গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, স্কুল যাব। আর এখন বাজিকে 4:45। রেডি হয়ে নিয়েছি, খালি চুলটা বাঁধা বাকি আছে। মা বেরোতে দেবে, মা এখন ওই একটু টিফিন করে দিচ্ছে। চলো পরে দেখ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সোমবার। সোমবারের একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমরা সকলে আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলো, অনেক কাজ পড়ে আছে আজকে, অনেক দিন পর অনেক কাজ পড়ে আছে। দেখো বিছানার অবস্থা দেখো। দুষ্টু এখনও ঘুমাচ্ছে, ও 7টায় স্কুল যাবে, তা আমি ওকে 6:30টায় স্কুল যাওয়ার জন্য তুলবো। এখন একটু ঘুমিয়ে নে। দেখো রান্নাঘরের অবস্থা, গ্যাসটা তাও মুছে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে, কিন্তু সিঙ্কটা হয়নি এখনও ধোয়া, বেসিন হয়নি ধোয়া। আর বাজছে এখন 5:30। তা আস্তে আস্তেই করবো। বোতলগুলো ভরে নিয়েছি, বোতলগুলো ভরা হয়ে গেছে। আর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো কত কাপড় জমা আছে, এগুলো আমাকে ভাঁজ করতে হবে। এখন অনেক কাজ আছে আজকে। মেয়ের ড্রেসটা আয়রন হয়ে গেছে, মেয়ে স্কুল পড়ে যাবে। আর এই জায়গাটাকেও আমাকে গুছাতে হবে, গুছিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখনও কোনো কাজ হয়নি, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া বা ঘর মোছা এখনও কিচ্ছু হয়নি, করছি আস্তে আস্তে। আজকে উঠেছি একটু দেরিতে, বলতে দেরিও নয়, উঠেছি 4টে, হ্যাঁ 4টের সময় উঠেছি। মেয়েকে করে দিলাম আলু সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে রোল বানিয়ে দিলাম, রুটির ভেতরে ঢুকিয়ে টমেটো সস দিয়ে। মেয়ে ওটা নিয়ে গেল। আর ছোটোজন তো কিছু করি না, ছোটোজনের মিড ডে মিল খেতেই হয় স্কুলে, মানে বাধ্যতামূলক করে দিয়েছে। ওর জন্য কোনো টিফিন করি না। আর আমাদের রুটি হয়ে গেছে টিফিনের, কিন্তু তরকারি হয়নি। তরকারিটা বসাবো, আগে ঘরের বাসি কাজকর্ম সেরে নিই, তারপরে আসছি। চলো সঙ্গে থাকো। দেখো বুবু এখানে চলে এসেছে চুলটা বাঁধতে। ও আমার পরে স্কুল যায়, তো ও কটায় ওঠে? ওই 6:30, কারণ ও 7টার থেকে স্কুল তো, আর কাছেই স্কুলটা, তাই ওকে তাড়াতাড়ি উঠতে হয় না। উঠে নিয়েছে, দেখো ওকে রেডি ফেডি করিয়ে মা বিছানাটা আগে গোঠায়নি, প্রথমে ওকে রেডি করিয়ে নিচ্ছে, চুলটা বেঁধে নিচ্ছে, তারপরে মা বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে রাখবে, কারণ নাহলে ওর দেরি হয়ে যায়। আর ও টিফিন নিয়ে যায় না, কারণ ও স্কুলে ওকে মিড ডে মিলই খেতে হয়। মানে স্কুলে যে টিচার আছে আর কি, উনি বলেন যে ওকে নিজে খেতে শিখতে হবে, তো এই জন্য ও মিড ডে মিল খায়। ওর টিফিনের ঝামেলা নেই। ঘুমে ঢুলছে তবুও পোজ দিতে ছাড়ে না। আর মা ওকে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছে, মুখ টুক তো ধুয়ে নিয়েছে আগে, ওটা দেখানো হয়নি। ক্রিম ট্রিম লাগিয়ে তারপর ও রেডি হয়ে যাবে স্কুল যাওয়ার জন্য। দেখো বিছানা ক্লিন হয়ে গেছে, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দুয়ার মুছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, স্টোর রুমও হয়ে গেছে। কাপড় কাচা এখন বাকি আছে, কাপড়গুলো কাচতে হবে। আর রুটি হয়ে গেছে, টিফিনের তরকারিটা বসাতে হবে, ওটা গ্যাসে করে নেবো, তারপরে উনান ধরিয়ে রান্না করব। চলো সঙ্গে থাকো। দেখো কাপড় জামা গোছানো হয়ে গেছে, অতগুলো কাপড় জামা ছিল। আর আলনাতেও গোছানো হয়েছে, কিছুটা কাঠের আলমারিতে গেছে, এখানটাও পরিষ্কার হয়ে গেছে। দেখো বাইরের সব কাজ হয়ে গেছে, এখন আমি করব স্নান। আজকে গপ্পুকে ওঠানো হয়নি, এখনও স্নান ধুতিও করানো হয়নি।
তো আমি এখন স্নান করে এসে গোপু সোনাকে উঠিয়ে তারপরে পুজো দেবো। আমার বরমশাই গেছে একটু বাইরে, তাই আজকে ও পুজোটাও দিতে পারেনি, পরিষ্কারও করতে পারেনি ঠাকুরের আসন। তো সেটা এখন আমি স্নান করে আসবো, স্নান করে এসে এখন আমি ওটা করে নেব। বসিয়েছি টিফিনের তরকারি, শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাব, স্নান করে এসে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। চলো, দেখো কালকে জোর করে মেয়ে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আমার মেহেন্দি খুব একটা ভালো লাগে না, কিন্তু ও বলছে যেহেতু আমি শিখছি সেহেতু তুমি পড়ো, আমার হাত লাগবে শিখতে। দেখো আমার মেয়ে মেহেন্দি পরিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা একটু জানিও, পড়াতে পেরেছি কি না একটু জানিও। বন্ধুরা স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার নিয়ে যাব গোকুকে ঠাকুর ঘরে। দেখো গোকু সোনা আমার ঘুমোচ্ছে এখনো, দেখছো? এখন গোকু সোনাকে উঠাবো, উঠিয়ে নিয়ে যাব ঠাকুর ঘরে, তারপরে স্নান ধুতি করে গোকু সোনাকে খেতে দেবো। আর আমাদের মেয়ে ছেলে ঠাকুরগুলো এখন সব ঢাকা আছে, কারণ আমাবস্যা চলছে, আমাদের মেয়ে ছেলে ঠাকুরগুলো সব ঢাকা দিয়ে আছে। যারা এমনি আছে তাদেরকে দেখিয়ে দেবো। চলো, দেখো দুষ্টুর জন্য নিয়ে নিয়েছি গ্লুকন্ডি, দুষ্টু খাবে এখন। স্কুল থেকে চলে এসছে। কে ফোন করেছিল? ছোটু? দুষ্টু হাই। ঠিক আছে, বাবার ভাত, ডাল, কাসুন্দি, আর একটু পটল চিংড়ি, আর কাতলা মাছ, আর আলু সেদ্ধ। আর এটা হচ্ছে গিয়ে মায়ের আর আমার ডাল একটাতেই নিয়ে নিয়েছে, কারণ অনেকগুলো বাটি হয়ে যায়। আর এটা হচ্ছে আমার, আর বুবু যেহেতু আগেই খেয়ে নিয়েছে তাই ওর আর নেই থালাটা। তো এখন বাজে গিয়ে 4:45, রেডি হয়ে গেছি, কারণ বিকালবেলায় আছে পড়া, ইংলিশ টিউশন। তো ওখানে আমি এখন যাব, বেরিয়ে পড়বো। বাবাও রেডি হয়ে গেছে, আর মা ওখানে একটু গল্প করতে গেছে। তো চলো, এসে দেখা হচ্ছে। বিকেলে স্ন্যাক্স, ভেজিটেবল চপ, স্যালাড আর চাটনি। মেয়ের খাওয়া হয়ে গেছে, দুষ্টু আর আমি খাবো। তো বন্ধুরা এখন বাজছে 10:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দীপা গেছে কুকুর বিড়ালকে খাবার দিতে। আর দুষ্টু খেলো দুধ ভাত, আর আমি খেলাম ডাল আর পটল আলু চিংড়ি করেছিলাম ওটা দিয়ে। আর বাবুও খেলো পটল আলু চিংড়ির তরকারি দিয়ে আর ডাল দিয়ে। তো এখন বাবু গেছে কুকুর বিড়ালকে খেতে দিতে, খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, চোখগুলো নিজে থেকেই বন্ধ হয়ে আসছে। দেখো ফ্যানের নিচে বসে বসে প্রচণ্ড ঘামছি, ফ্যানের নিচে বসে আছি কিন্তু তবুও ঘামছি। চলো আজকের মতন এখানেই শেষ করছি, শোবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। কাল সকালে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা দিন নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।